আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে এই অনুষ্ঠান উপভোগ করছেন সকলকে হৃদ্রিক অভিনন্দন। দর্শক, আজ আমরা একটি চমৎকার বিষয় বেছে নিয়েছি এবং একজন বিশিষ্ট আলেমকে আমন্ত্রণ জানিয়েছি আলোচনা পেশ করার জন্য। আজ আমাদের সাথে আছেন জামিয়া গাফুরিয়া মাখজানুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুফতি আবদুল্লাহ আল মামুন আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দুনিয়ার মোহ আত্মিক শূন্যতা তৈরি করে। আমরা মনে করি যে দুনিয়ার লোভ, দুনিয়ার যে মোহ, দুনিয়ার যে তৃষ্ণা, এগুলো বোধহয় আমাদের জীবনে প্রশান্তি এনে দিতে পারবে। আসলে না। মান আমেলা সালিহাম মিন যাকারি ওয়া উনসা। আসলে দুনিয়ার কোনো বস্তু মানুষের জীবনের পরিবর্তন করতে পারে না। মানুষকে ন্যাক আমলই তার পবিত্র এবং আরামদায়ক জীবন দিতে পারে মানুষকে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারাদা। আল্লাহ বলছেন যে সব কিছু রেখে শূন্য হাতে একাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এগুলো কিছু সাথে যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ধনসম্পদ, সন্তান সন্ততি, কোনো শক্তি সেদিন কোনো উপকারে আসবে না। শুধু কলবে সালিম নিয়ে যারা প্রশান্ত অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে তারাই সফল। দুনিয়ার আসক্তি মুক্ত হওয়ার অর্থ জীবনকে অবহেলা করা নয়, বরং জীবনকে স্রষ্টার ইবাদত এবং মানবতার সেবায় নিয়োজিত করার আখিরাতের পাথেয় সংগ্রহ করা। এটা আমাদের বুঝতে হবে। আর এই যে আত্মিক শূন্যতা, এই মোহ আমাদের আত্মিক শূন্যতা তৈরি করে। আর আত্মিক শূন্যতার কারণে আমরা অনেক ক্ষতির মধ্যে পড়ে যাই। পার্থিব সম্পদের কোনো শেষ নেই। একটি পাওয়ার পর মানুষ আরও একটি বড় কিছুর জন্য ছুটতে থাকে, তাকে চিরস্থায়ী শান্তিতে পৌঁছে দেবে সেই আশায় আসলে পৌঁছে দেয় না। জাগতিক মোহে অন্ধ হলে মানুষ নিজের নৈতিকতা, সততা এবং মানবিক সম্পর্কগুলোকে বিসর্জন দিতে শুরু করে। ক্ষণস্থায়ী জীবনের পেছনে ছুটতে ছুটতে মানুষ জীবনের আসল উদ্দেশ্য এবং পরকালের কথা সে ভুলে যায়। জাগতিক জীবনের চেয়ে পরকালের চিরস্থায়ী জীবনের প্রতি মনোনিবেশ করাটাই উত্তম। সম্পদ কুক্ষিগত না রেখে নিঃস্বার্থভাবে দান করা এবং অন্যের উপকারে আত্মনিয়োগ করা উচিত। মনে রাখতে হবে, আমরা যেটা পরকালের জন্য সঞ্চয় করব সেটাই আমাদের সাথী হবে। ইবাদত, জিকির এবং সৎকর্মের মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্ক যদি করতে পারি, তাহলে এই সম্পর্কই আমাকে কল্যাণের পথ দেখাবে। প্রকৃত জীবনের সন্ধান, দুনিয়ার চাকচিক্য মূলত একটি ক্ষণস্থায়ী বিনোদন মাত্র। যারা এই সত্য উপলব্ধি করতে পারে তারা কখনোই এর মোহে দিশেহারা হয় না। আমাদের মনে রাখতে হবে, স্থায়ী আবাসের প্রতি দুনিয়াতে আমরা যা কিছু ভোগ করি তা অত্যন্ত সামান্য। প্রকৃত স্থায়ী ঠিকানা হলো আমাদের পরকাল। সম্পদ এবং সন্তান কেবল সৌন্দর্য, সম্পদ এবং সামাজিক প্রতিপত্তি কেবল জীবনের সাময়িক সাজসজ্জা। মানুষের আসল পরিচয় এবং পাথেয় হলো তার কর্মে সৎকর্ম বা ন্যাক আমল। ধোঁকার সামগ্রী থেকে সাবধান। অধিক সম্পদ আর ক্ষমতার প্রতিযোগিতা মানুষকে প্রকৃত সত্য থেকে দূরে সরিয়ে রাখে। একেই কোরআনে ধোঁকার সামগ্রী হিসেবে অভিহিত করেছে। অল্পে তুষ্ট থাকার নিদর্শন আখেরাতের অসীম নেয়ামতের তুলনায় দুনিয়ার ভোগবিলাস অত্যন্ত নগণ্য। এটা আমাদের বুঝতে হবে। এই ক্ষুদ্র প্রাপ্তিতেই চরম তৃপ্তি হওয়া মুমিনের কাজ নয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ক্ষণস্থায়ী সৌন্দর্যের উপমা দুনিয়ার রূপ লাবণ্য ঠিক বৃষ্টির পর সবুজ হয়ে ওঠা মাঠের মতো, যা সোনালি ফসল দেওয়ার পর একসময় শুকিয়ে ধূলিসাৎ হয়ে যায়। আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, বোধোদয় এবং আধ্যাত্মিকতা দুনিয়ার চাকচিক্যময় জীবনের চেয়ে পরকালের শান্তিময় ঘর অনেক বেশি নিরাপদ এবং সম্মানজনক। এটা আমাদের খেয়াল রাখতে হবে।
পরিণাম সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে। এই যে দুনিয়ার যে মোহ, এই মোহর যারা পরকালকে তুচ্ছ করে, কেবল দুনিয়ার পেছনেই উন্মত্ত থাকে, তাদের জন্য জাগতিক সাময়িক ভোগের পর অপেক্ষা করছে চরম শূন্যতা। এজন্যে আমাদের দুনিয়ার মোহ থেকে একটু ফিরতে হবে, মাটির দিকে তাকাতে হবে মাঝে মাঝে। চলুন বিষয়টি নিয়ে আলোচনা শুনছি প্রিয় অতিথির কাছ থেকে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের মতো শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। চমৎকার একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আত্মিক শূন্যতা। বর্তমান সময়ে আমরা প্রযুক্তিতে অনেক উন্নত হয়েছি। আমরা টেকনোলজির দিক থেকে অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছি, কিন্তু এত উন্নতি, এত সমৃদ্ধির পরেও আমরা মানসিকভাবে কি শান্ত না? আমাদের মধ্যে হতাশা, উদ্বেগ এগুলো বেড়েই চলছে। এর একটা জ্বলন্ত প্রমাণ হলো জাতীয় দৈনিকগুলো যখন আমরা পড়ি, দেখি, সেগুলোতে ব্যাপক হারে সুইসাইড বা আত্মহত্যার সংবাদগুলো আসে। দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে দেখছিলাম গত 2025 মার্চের শুরুর দিকে একটি প্রতিবেদনে বলা হয়েছে আমাদের এই ছোট্ট বাংলাদেশ, যেখানে আলহামদুলিল্লাহ মানুষ দিনের উপর চলার চেষ্টা করে, এরপরেও দেখা যাচ্ছে পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রতিদিন যে সংবাদগুলো আসে প্রায় 1/2 মানুষ আত্মহত্যা করছে। এই যে আত্মহত্যা, এটা মানুষের হৃদয়ে অশান্তির একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ। তো আজকে আমরা খুব সহজে মৌলিক কিছু বিষয়, এই যে আত্মিক শূন্যতা, আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখি, ইংরেজিতেও এটা নিয়ে আলোচনা হয়, স্পিরিচুয়াল এমটিনেস, আত্মিক শূন্যতা। তো এই আত্মিক শূন্যতাটা, এটার মানে কি? আত্মিক শূন্যতা কেন হয় এবং এই আত্মিক শূন্যতার বহিঃপ্রকাশ, সর্বশেষ আমরা আত্মিক শূন্যতা এটা কাটিয়ে উঠব কীভাবে, আমরা মৌলিক কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম হলো এই আত্মিক শূন্যতা এটা কি? আত্মিক শূন্যতা হলো আল্লাহ থেকে দূরে সরে যাওয়া। আত্মিক শূন্যতা হলো হৃদয়ে প্রশান্তি অনুভূত না হওয়া। আত্মিক শূন্যতা হলো বাহ্যিক সাফল্য থাকার পরেও হৃদয়ে এক অজানা একটা অশান্তি কাজ করা। এই হচ্ছে আত্মিক শূন্যতার নাম। এখন আমরা যদি একটু অনুসন্ধান করি বা একটু যদি এই বিষয়ক গবেষণা করি, তো আমাদের সামনে এটা পরিষ্কার হয় যে আত্মিক শূন্যতাটা আসলে কেন আসে। এত প্রযুক্তির উৎকর্ষতা, উন্নতি সর্বোচ্চ চূড়ায় আমরা যাচ্ছি, এরপরেও জীবনে কি যেন নেই আমাদের। এই আত্মিক শূন্যতাটা কেন হয়? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সুন্নাহ এবং কোরআনুল কারীমের আলোকে মৌলিক কয়েকটি বিষয় আমরা দেখতে পারি। প্রথম কথা হলো, আমাদের এই আত্মিক শূন্যতার মৌলিক কারণ আমরা দুনিয়াকে একমাত্র লক্ষ্য বানিয়েছি। 1000 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনকে প্রশান্ত, সৌন্দর্যমণ্ডিত এবং সুরভিত করার জন্যে চমৎকার কিছু নির্দেশনা দিয়েছেন এবং বেশ কিছু বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন। তো আমাদের এই আত্মিক শূন্যতার মৌলিক কারণ হচ্ছে আমরা দুনিয়াকে একমাত্র লক্ষ্য বানিয়ে নিয়েছি। বিখ্যাত হাদিস গ্রন্থ সুনান ইবনে মাজার বর্ণনা, হাদিস নাম্বার 4105, সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানাতিদ দুনিয়া হাম্মা ফাররাকাল্লাহু আলাইহি আমরা। যে একমাত্র দুনিয়াকেই তার লক্ষ্য বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাজগুলোকে এলোমেলো করে দিবেন, তার জীবনটা অশান্তিতে বিপর্যস্ত হয়ে পড়বে। তো এই হাদিস আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের আত্মিক শূন্যতার প্রধান এবং মৌলিক কারণ হচ্ছে আমরা দুনিয়াকে আমাদের লক্ষ্য এবং প্রধান উদ্দেশ্য বানিয়ে নিয়েছি। দ্বিতীয় যে বিষয়টি কোরআনুল কারীম আমাদেরকে জানাচ্ছে, আমাদের স্পিরিচুয়াল এমটিনেস,
আত্মিক শূন্যতার কারণ সেটি হলো আমরা আল্লাহর জিকির থেকে সরে গিয়েছি। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতু তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে আমাদেরকে সতর্ক করছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে আমার জিকির থেকে আমার স্মরণ থেকে বিমুখ হবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে সুন্নাহ, যে শরিয়া দিয়েছি, এই শরিয়াকে যে উপেক্ষা করে নিজের মন মতো চলবে, যখন যা মনে চায় তাই করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাঈশাতান দনকা, জীবনকে সংকটপূর্ণ করে দিব, এটার মানে কি? বিখ্যাত মুফাসসির হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীর গ্রন্থ তাফসীরুল কোরআনুল আযীমে এই সূরাতু তাহার 124 নম্বর আয়াতের তাফসীরে তিনি লিখেছেন যে মাঈশাতান দনকা আই ফালা তামানিনাতা লাহু ফিদ দুনিয়া। মাঈশাতান দনকা বা সংকীর্ণ জীবন মানে হলো সে জীবনে অনেক সফলতার মুখ দেখতে পাবে, কিন্তু মৌলিকভাবে তার হৃদয়ে কোনো প্রশান্তি থাকবে না। তার কাছে সুখের উপকরণের প্রাচুর্যতা থাকবে, কিন্তু তার হৃদয়ে কোনো প্রশান্তি থাকবে না। তো কোরআনুল কারীম আমাদেরকে জানাচ্ছে এই আত্মিক শূন্যতার দ্বিতীয় মৌলিক কারণ হলো আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে নিজেকে দূরে সরিয়ে প্রবৃত্তির অনুসারী হয়ে যাওয়া, মনে যা চাই তা করা। তৃতীয় যে কারণ আত্মিক শূন্যতা, সেটা হচ্ছে গুনাহের আধিক্য। একজন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথে চলে তার হৃদয়ে প্রশান্তি আসে। পক্ষান্তরে সে যখন আল্লাহর নাফরমানির পথে চলে, শয়তানের অনুসরণ করে, তখন তার হৃদয়টা অন্ধকারাচ্ছন্ন হয়, তার হৃদয়ে এক ধরনের কালিমা, কালো একটা দাগ পড়ে যায়। জামে তিরমিজির 3334 নম্বর হাদিস, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। একজন বান্দা যখন গুনাহে লিপ্ত হয়, যখন আল্লাহর নাফরমানিতে মেতে ওঠে, তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যায়। এই কালো দাগযুক্ত হৃদয়ে সে প্রশান্তি পায় না। ধীরে ধীরে তার অনেক উন্নতির, সফলতার গল্প থাকলেও তার ভিতরে এক নিঃসীম, যার কোনো সীমা নেই, এক শূন্যতা কাজ করে। চতুর্থ যে বিষয়টি আত্মিক শূন্যতা সৃষ্টি করে সেটি হলো কোরআনুল কারীম থেকে দূরে থাকা। কোরআন মহাবিশ্বের মহাবিশ্বয়, রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানব জাতির প্রতি শ্রেষ্ঠ উপহার। এই কোরআন একজন মানুষকে সঠিক পথ দেখায়, প্রশান্তির পথে নিয়ে যায়। তো একজন মানুষ যখন কোরআনের দেখানো পথে চলে, কোরআনকে তিলাওয়াত করে, কোরআনের নির্দেশনায় জীবন গড়ার চেষ্টা করে, তখন তার জীবনটা সৌন্দর্যে মণ্ডিত হয়। পক্ষান্তরে সে যখন আল্লাহ প্রদত্ত এই শ্রেষ্ঠ নিয়ামতকে উপেক্ষা করে কোরআন থেকে নিজেকে দূরে রাখে, তখন তার আত্মা শূন্য হয়ে যায়, তার হৃদয়ে অশান্তি বিরাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতু আল ইসরার 9 আয়াতে জানাচ্ছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। নিশ্চয় এই কোরআন সঠিক পথ, সর্বোত্তম পথের দিশা দেয়। তো যখন মানুষ এই কোরআন থেকে দূরে সরে যায়, তখন সে সঠিক পথ থেকে সরে যায়, আর সর্বোত্তম এবং সঠিক পথ থেকে সরে যাওয়ার কারণে তার হৃদয়ে একটা অশান্তি সবসময় বিরাজ করে। পঞ্চম যে বিষয়টি আমাদের আত্মাকে শূন্য করে দিচ্ছে, অশান্তি দাবানলে আমাদেরকে পরে ছারখার করে দিচ্ছে, সেটা হলো দুনিয়ার অতিরিক্ত ব্যস্ততা। আমরা দুনিয়াতে আছি, আপনি সুন্দর বলছিলেন যে দুনিয়ায় সুন্দরভাবে আল্লাহর নির্দেশিত পন্থায় দুনিয়া উপভোগ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেনি। কিন্তু যখন একজন মানুষ দুনিয়াকে লক্ষ্যবস্তু বানিয়ে দুনিয়াতেই সে মত্ত হয়ে যায়, অষ্টপ্রহর সে দুনিয়ার কাজে লিপ্ত থাকে, আল্লাহর হুকুম সে পালন করে না, তখন তার মধ্যে গাফলত চলে আসে, হৃদয়ে তখন অশান্তি কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 102 নম্বর সূরা সূরাতুত তাকাসুরের প্রথম আয়াতে জানাচ্ছেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা, দুনিয়ার ধন সম্পদের প্রতি তোমাদের যে সীমাহীন আসক্তি, এটা তোমাদেরকে গাফেল করে রেখেছে। অর্থাৎ তোমরা আরও চাও, আরও চাও, এ জাতীয় মানসিকতা, তোমাদের পেট যেন ভরছে না,
এভাবে তোমাদের হৃদয়টা অশান্ত হয়ে যাচ্ছে। তো এই মৌলিক 5টি কারণে আমাদের হৃদয় অশান্ত হয়ে যায়। এখন আমরা জানব যে এই যে আত্মিক শূন্যতা, এটার বহিঃপ্রকাশ কি? আত্মিক শূন্যতার প্রথম বহিঃপ্রকাশ হচ্ছে নামাজে মন না বসা। নামাজ আল্লাহর পক্ষ থেকে হৃদয় প্রশান্তির একটা শ্রেষ্ঠ উপকরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আমরা পড়ি, জানি, হাদিসে এসেছে যে জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হৃদয়ে প্রশান্তির অনন্য ঠিকানা হচ্ছে সালাত বা নামাজ। তো একজন মানুষের হৃদয় যখন শূন্য হয়ে যায়, আত্মিক শূন্যতা যখন তার চলে আসে, তখন তার নামাজে তার মন বসে না। দ্বিতীয় যে বিষয়টা হলো, সব সময় তার মধ্যে একটা অস্থিরতা কাজ করে। সে প্রাচুর্যের মধ্যে ডুবে থাকলেও তার মধ্যে একটা অস্থিরতা কাজ করে। এরপর সুখের সব উপকরণ থাকার পরেও সে নিজেকে সব সময় অসুখী মনে করে। এবং এই আত্মিক শূন্যতার আরেকটি ভয়ঙ্কর পরিণতি হলো, আত্মিক শূন্যতায় ভুগছে যে ব্যক্তি, সে গুনাহকেই, সে আল্লাহ নাফরমানিকেই স্বাভাবিক মনে করে, আল্লাহ নাফরমানির মধ্যেই সে ডুবে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা। গুনাহ করতে করতে মানুষ এমন পর্যায়ে চলে যায়, এক সময় তার এই গুনাহের প্রভাবে এক সময় গুনাহটাকে তার কাছে প্রিয় মনে হয় এবং এভাবেই তার জিন্দিগি চলতে থাকে। এক তো হৃদয়ে অশান্তি, আবার সে গুনাহকে স্বাভাবিক মনে করে। তাকে বোঝানোর পরেও, উলামায়ে কেরাম বোঝাচ্ছেন, ইসলামিক স্কলাররা বারবার বলছেন, এরপরেও সে সব সময় দেখা যাচ্ছে সে গুনাহকে স্বাভাবিক মনে করছে। সর্বশেষ যে বিষয়টি একজন মানুষের আত্মিক শূন্যতার চূড়ান্ত বহিঃপ্রকাশ, সেটা হচ্ছে মৃত্যুকে ভুলে থাকা। আমরা সকলেই জানি মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3য় সূরা সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াতের প্রথম অংশে তিনি জানাচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কিন্তু একজন মানুষ যখন আত্মিক শূন্যতায় ভোগে, সে যখন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে দূরে সরে যায়, তখন সে মৃত্যুকে ভুলে যায়। অথচ সে জানে না যখন তখন আল্লাহর হুকুম চলে আসবে এবং তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, মৃত্যুর পেয়ালা তাকে পান করতেই হবে। তো এই কয়েকটি বিষয় হচ্ছে আত্মিক শূন্যতার বহিঃপ্রকাশ। সর্বশেষ আমরা এই যে আত্মিক শূন্যতা, যার মাধ্যমে আমাদের জীবন একেবারে বিপর্যস্ত হয়ে যাচ্ছে, জীবন একেবারে সব দিক থেকে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, সারা পৃথিবী জুড়ে মানুষের মধ্যে কোনো শান্তি নেই, অনেক প্রযুক্তির উৎকর্ষতার পরেও আমরা যে একেবারে বিপর্যস্ত হচ্ছি, এগুলো থেকে বাঁচব কীভাবে? আমরা মৌলিক 5টি বিষয় যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ, এই যে আত্মিক শূন্যতা, এটা দূর হবে, হৃদয় আনন্দে পরিপূর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি রহমত, করুণা এবং শান্তি বর্ষিত হবে। তো প্রথম করণীয় হচ্ছে সালাতের ব্যাপারে মনোযোগী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বারবার আমাদেরকে সালাতের ব্যাপারে মনোযোগী হওয়ার নির্দেশনা দিয়েছেন। কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতু আল বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা সালাতের মাধ্যমে এবং সবরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তোমরা চাও, আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। এমনিভাবে কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতু আল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত কায়েম করার নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। নবী, আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে ওয়াহি মারফত, সেটাকে আপনি তেলাওয়াত করুন এবং আপনি সালাত কায়েম করুন। তো আমি যখন সালাত কায়েম করব, আমার কি লাভ হবে? আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মন্দ, অন্যায়, অশ্লীল কাজ থেকে একজন ব্যক্তিকে দূরে সরিয়ে রাখে। তো আমরা যখন নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করব, নামাজের ব্যাপারে যত্নশীল হব, ইনশাআল্লাহুল আজিজ, আমাদের যে আত্মিক শূন্যতা সেটা দূর হবে, আমাদের জীবন আলোকিত হবে, সৌন্দর্যমণ্ডিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের মধ্যে আমাদের জন্য সফলতা রেখেছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সফল মানুষ যারা, মুমিন যারা, তাদের যে গুণাবলী বর্ণনা করেছেন, এর প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই
23 নম্বর সূরা সূরাতু আল মুমিনুনের প্রথম এবং দ্বিতীয় আয়াতে বলেন, সফলতা কামিয়াবির সর্বোচ্চ চূড়ায় উন্নীত হয়েছে তারা যারা ঈমান এনেছে এবং ঈমান আনার পরে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ব্যাপারে যত্নশীল, যারা নামাজটাকে সুন্দরভাবে আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে আল্লাহর ভয় অন্তরে জাগরুক রেখে যারা সালাত কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সফল হয়ে গেল। তো আমাদের দ্বিতীয় করণীয় হলো কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে বারবার কোরআনের তিলাওয়াতের নির্দেশনা দিয়েছেন। আজকে দেখা যাচ্ছে আমরা অনেক পড়াশোনা করি, অনেক দিক আমরা স্টাডি করি, চর্চা করি, কিন্তু দিন শেষে আল্লাহর পক্ষ থেকে আসা শ্রেষ্ঠ উপহার যে কোরআনুল কারীমকে বলা হচ্ছে হুদাল্লিন নাস, মানব জাতির পথ প্রদর্শক, যে কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথের দিশারি বলেছেন, সেই কোরআনটাকে আমাদের পড়া হচ্ছে না। তো আমরা যদি প্রতিদিন কোরআনুল কারীমকে তিলাওয়াত করি, ইনশাআল্লাহুল আজিজ আমাদের মধ্যে প্রশান্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়ে এই যে শূন্যতা, আত্মিক শূন্যতা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার তিলাওয়াতের নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনার কাছে যে কিতাব নাজিল করা হয়েছে সে কিতাবের তিলাওয়াত আপনি করুন। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিলাওয়াতের যেমন নির্দেশনা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতকেও তিলাওয়াতের নির্দেশনা দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। সহিহ মুসলিম শরীফের 804 নম্বর হাদিস, বিখ্যাত সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রান্তে চলে এসেছি মুহতারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। তো তৃতীয় বিষয় হলো অধিক পরিমাণে আল্লাহ জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। চতুর্থ উপায় আত্মিক শূন্যতা দূর করা, সেটা হচ্ছে ইস্তিগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমরা ইস্তিগফার করো, তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর একটা সুখময় জীবন দান করবেন। সর্বশেষ হলো, আমরা যদি আত্মিক শূন্যতা দূর করতে চাই, আমাদেরকে সত্যবাদী নেককার আল্লাহওয়ালাদের সান্নিধ্য অবলম্বন করতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং নেককার যারা সাদিকিন তাদের সান্নিধ্য অবলম্বন করো। আল্লাহ তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি মোনাজাত, আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনার শাহী দরবারে জীবনের সমস্ত গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। আপনি জানা অজানা শিরক বিদআত শয়তানের ধোঁকায় নফসের তাড়নায় পড়ে যত ধরনের গুনাহ করেছি, সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমিন। আমাদের এই অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে নাও। নিয়মিত যারা দেখেন শোনেন, আল্লাহ তাআলা তাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলকে কামিয়াব নসিব করুন। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, ময় মুরব্বিয়ান ইকরাম যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাদের দেশের উপর আপনার রহমত বরকত নাজিল করুন। আসমানের বালা আসমানে উঠায় নিন, জমিনের বালা জমিনে দাপন করে দিন। হায়াতে বরকত দিন, রিজিকে বরকত দিন, মেধা প্রজ্ঞায় বরকত দিন। রব্বুল আলামিন আমাদেরকে নেক সন্তান দান করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।